কখনো ইতিহাস শুধু কলম দিয়ে লেখা যায় না, লিখতে হয় রক্ত দিয়ে। সেটি যেন প্রমাণ করেছিল আবু সাইদ, যার রক্তে লেখা হয়েছিল প্রতিরোধ আর স্বপ্নের নতুন এক অধ্যায়। সাধারণ ঘরের সন্তান হলেও আবু সাইদের স্বপ্ন ছিল অসাধারণ। স্বপ্ন ছিল এই দেশটা যেন সবার হয়, যেখানে মেধার যোগ্যতার মূল্যায়ন হবে না অন্যায় বৈষম্য। আর সে প্রতিজ্ঞা নিয়েই অন্যায় অবিচার আর শিকল ভাঙার পথে অবিচল ছিল আবু সাইদ, যার প্রমাণ মেলে ধূসর হয়ে যাওয়া আবু সাইদের ফেসবুক ওয়ালে। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশ জুড়ে জেগে উঠেছিল ছাত্র সমাজ। রংপুরেও সেই দাবিতে বৈষম্যহীন বাংলাদেশ করতে রাজপথে নেমে এসেছিল শত শত তরুণ। তাদের একজন ছিল আবু সাইদ, সবার চেয়ে সামনে, সবার চেয়ে দৃঢ়, শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছিল ক্ষুদিরামের বাণী দিয়ে। নিজেও অনুপ্রেরণা হয়ে 16 জুলাই রংপুরের রাজপথে গুলির শব্দ, লাঠিচার্জ, চিৎকার আর ধোয়ার ভেতর বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির মুখে। নিপীড়ন আর বৈষম্যহীনতার পথ দেখিয়েছিল বাঙালিকে। গুলি যেন দমাতে পারেনি তাকে। বারবার উঠে দাঁড়াতে চেয়েছিল অন্যায় রুখে দিতে, তবে একাধিক গুলির পর ঢলে পড়ে সাইদ। তবুও তার চোখে ছিল প্রতিরোধের আগুন। তবে সাইদের মৃত্যু কেবল শেষ নয়, এটা ছিল শুরু। চোখের জল এনে সাইদ শিখিয়ে গেল, বাঁচতে হলে প্রতিবাদ করতে হয়, মরতে হলে ভালো কিছুর জন্য মরতে হয়। সে শিক্ষাই আজ মুক্তি দিল। 16 জুলাই আবু সাইদের শাহাদাতের দিন। সারা দেশে তরুণেরা আজ আবু সাইদের কথা বলে। আবু সাইদ, তোমার রক্তের গল্পে আজ নতুন প্রজন্মের প্রতিবাদ। রাজু আহমেদ, বার্তা 24।